কলকাতার কাছে এক টুকরো স্বর্ণ মন্দিরের দর্শন পেলাম। এতদিন কোথাও গেছি এরকম জায়গা পাইনি যে এত সুন্দর নিস্তব্ধ মনোরম পরিবেশ, বিশেষ করে গাছপালার জন্য এখানটা দারুণ। এসেছিলাম তখন 10-15 বছর আগে, তখন থেকে অনেক উন্নতি হয়েছে, অনেক অনেক অনেক। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ভদ্রেশ্বর থেকে। ভদ্রেশ্বর থেকে? মানে এটা কি ফার্স্ট টাইম না এর আগেও আসা হয়েছিল? কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, অন্য যতবার চাইবে ততবার পাবে? হ্যাঁ, ততবার পেট ভরে যত খুশি, পেট ভরে যত খুশি, পেট ভরে যত খুশি। আচ্ছা, আর যে সবজিগুলো দেওয়া হয়েছে সব দেওয়া হবে। আচ্ছা, যতবার চাইবে ততবার পর্যন্ত ভাত ডাল সবজি ততবারই দেওয়া হবে। তো শীতের সময় একদিনের ট্যুর করার জন্য যথাযথ জায়গা এই মন্দির। প্রসাদ নিশ্চয়ই গ্রহণ করেছে? হ্যাঁ, ভোগ প্রসাদ গ্রহণ করেছি। খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা হাসি মুখে পরিবেশন করছেন এবং দামটা অনেকটা রিজনেবল, সেখানে কোনো অসুবিধা হবে না। এখানে সব ধরনের ঠাকুর আছে, তাই না? চাইতে গেলে এখানে আসা উচিত। হ্যাঁ, আর এখানকার নেচার বা এখানকার এই যে পরিবেশটা নিয়ে কি বলবো? আমি নিট অ্যান্ড ক্লিন, যেটা সব থেকে বেশি ভালো লেগেছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবারও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজকের আমার গন্তব্যস্থল হলো ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম। আজকের ভিডিওর মাধ্যমে মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ তুলে ধরার চেষ্টা করব। তাছাড়া এই মন্দিরে তোমরা কীভাবে যেতে পারবে, কত কী খরচা হবে, এই মন্দিরে আদৌ কি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, এই মন্দিরে গেলে কি থাকার সুব্যবস্থা রয়েছে, সব কিছু ডিটেলসে শেয়ার করবো এই ভিডিওতে। এখন রয়েছে হাওড়া স্টেশনে, নিচে যাবো, কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রয়েছে, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আজ রবিবারে হাওড়া স্টেশনের বাইরেটা একবার দেখাই তোমাদের, এরকমই ভিড়ভাড়টা রয়েছে। 9:25 6 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল লোকাল দিয়ে দিয়েছে। এই ট্রেন ধরে কিন্তু আজকে আমরা ব্যান্ডেল পর্যন্ত পৌঁছাবো। হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার জন্য কিন্তু একাধিক ট্রেন রয়েছে। তোমরা ব্যান্ডেল লোকাল বা কাটোয়া, বর্ধমান যে কোনো লোকাল ধরে কিন্তু তোমরা পৌঁছাতে পারো ব্যান্ডেল পর্যন্ত। হাওড়া 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। এখান থেকে ব্যান্ডেলের দূরত্ব হলো 38 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা মতো। মাঝখানে পড়বে 15টা স্টেশন। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো, তো দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। टाउन पैंडल हावड़ा लोकल अपने निर्धारित समय 10:45 प्लेटफॉर्म क्रमांक 3। ফাইনালি বন্ধুরা 38 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু হাওড়া থেকে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমাদের কিন্তু বাইরে যেতে হবে, বাইরে থেকে আমরা টোটো বা অটো কিন্তু পেয়ে যাব। তো চলো কী পাই স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি। তারপরে লাহিড়ী বাবার আশ্রম। ও আগে চলে ছাতা। লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার জন্য সামনে যেতে হবে। এখান থেকে লাহিড়ী বাবার আশ্রম যাওয়া যায়? কত ভাড়া এখান থেকে? এখান থেকে 25 টাকা ভাড়া। 25 টাকা। কতক্ষণ টাইম লাগবে? এখান থেকে 15 মিনিট লাগবে। আচ্ছা, সব সময় কি একই ভাড়া থাকে না সিজনের সময় দাম বাড়ে? না, একই ভাড়া। আচ্ছা, টোটো মানে সার্ভিস কখন থেকে শুরু হয়? সকাল 6টা থেকে শুরু হয়, রাত্রি 7টা অবধি, মন্দির যতক্ষণ না বন্ধ হয়। ব্যান্ডেল স্টেশন থেকে বেরোলে এখানে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে। আমরা তো যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমে। তোমরা যদি সকাল সকাল আসো তোমরা কিন্তু এখান থেকে অটো ধরে আর যে সাইট সিনগুলো রয়েছে, যেরকম ব্যান্ডেল চার্চ, লাহিড়ী বাবার আশ্রম, গায়ত্রী মন্দির, গায়ত্রী আশ্রম, তার ইমামবাড়া, এরকম বিভিন্ন স্পট রয়েছে। তোমরা চাইলে এখান থেকে সব স্পটগুলো ঘুরে কিন্তু বিকেলের দিকে বাড়ি ফিরে যেতে পারো। বন্ধুরা আমাদের টোটো কিন্তু ছেড়ে দিয়েছে টোটো স্ট্যান্ড থেকে। তো একদম রাইট টাইমে কিন্তু আমাদের টোটো ছাড়লো। এখান থেকে লাহিড়ী বাবার আশ্রমে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। ভাড়া নিচ্ছে জনপ্রতি 25 টাকা করে।
তাছাড়া এই মুহূর্তে কিন্তু আমরা অটো থেকে নামলাম, মানে এটা কিন্তু পার্কিং লট বলতে পারো, মন্দিরেরই পার্কিং লট। তোমরা এখান থেকে অটো বা এরকম টাইপের ম্যাজিকগুলো পেয়ে যাবে। তাছাড়া এখানে কিন্তু টোটোও রয়েছে, তোমরা যদি চাও এখানে জুতো রাখতে পারো। আর যাওয়ার সময় কিন্তু তোমরা এখান থেকে মানে টোটো বা অটোগুলো কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যদি ভাবো যে এখান থেকে সাইট সিনগুলো করবে, তার জন্য কিন্তু এখান থেকে রিজার্ভ করেও যাওয়া যায়। তো চলো প্রথমে মন্দিরটা দর্শন করি, তারপরে বাদবাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু পুরোটা কিন্তু পার্কিং লট। তো আমরা এখন মন্দিরের ভেতরে যাব। আর এরকম দেখতে পাচ্ছ রাস্তা ধরে কিন্তু এরকম মানে কিছুটা স্টল রয়েছে, খাবারের স্টল থেকে একটু এগিয়ে এলেই এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। আর এটা কিন্তু মেন গেট খোলা হয় না, আর এখান থেকে কিন্তু প্রবেশ করা যায়। ছোট যে গেটটা রয়েছে এখান থেকে প্রবেশ করা যায়। দেখতে পাচ্ছ রাজহাটের উৎসবের বেশ কিছু চার্ট দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার স্পট করে দেখে নিতে পারো। তাছাড়া এখানে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর ফুলের বাগান দেখতে পাচ্ছ, প্রচুর ফুল গাছ রয়েছে। দু সাইডে এরকম দুটো স্ট্যাচু রয়েছে এরকম হাতির, বেশ সুন্দর লাগছে। এই জায়গাটায় দেখতে পাচ্ছ একটা খামার টাইপের করা রয়েছে, যেখানে বেশ কিছু রাজহাঁস থেকে শুরু করে পাতি হাঁস এখানে কিন্তু রাখা হয়েছে এই জায়গায়। বাগানের মধ্যে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে বিভিন্ন টাইপের গোলাপ গাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের গোলাপ তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। বাগানে প্রবেশ করলে এখানে একটা রেপ্লিকা রয়েছে দেখতে পাচ্ছ দুর্গা মাস, আর এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে ধুনুচি আর মানে কংসাল বাজিয়ে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে, বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। কোথা থেকে এসছেন আপনারা? আমরা শ্যামনগর থেকে এসেছি। শ্যামনগর থেকে? এটা কি ফার্স্ট টাইম? এর আগেও আসা হয়েছে? না, ফার্স্ট টাইম। কেমন লাগছে? দারুণ দারুণ, খুব ভালো, না দেখলে মিস করতাম। মন্দিরের ভেতরে প্রবেশ করলে এখানেও জুতো রাখার জায়গা রয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, তোমরা জুতো খুলে রাখতে পারবে। কত করে নিচ্ছে জুতো খুলতে দাদা? আচ্ছা, কতক্ষণ খোলা থাকে এটা? সকালে 10টা থেকে 12টা, বিকালে 4টা থেকে 6টা। সকালবেলা 10টা থেকে 12টা, আবার 12টা থেকে আবার 4টে পর্যন্ত এই এটা খোলা থাকে, মানে জুতোর যে জায়গাটা এটা কিন্তু খোলা থাকে। তোমরা চাইলে এখানে 2 টাকার বিনিময়ে জুতো রাখতে পারো। এই দিকটায় অফিস ঘর, তাছাড়া এখানে কিন্তু এরকম টাইপের স্ট্যাচু রয়েছে, আর খুব সুন্দর গার্ডেন টাইপের রয়েছে। এই দিকটা রয়েছে ওয়াশরুম, তাছাড়া এখানে বাচ্চাদের জন্য দোলনা রয়েছে। এই জায়গাটা কেমন লাগছে? এখানকার সুন্দর, দারুণ দারুণ। মন্দির দর্শন করেছেন? একদম, হ্যাঁ, করা হয়ে আর গেছে। এখানকার পরিবেশ নিয়ে কি বলবেন? পরিবেশ বলতে সত্যি মানে এত নীরব জায়গা কোথাও এখনো পর্যন্ত, মানে আমি কোথাও এতদিন কোথাও গেছি এরকম জায়গা পাইনি, যে এত সুন্দর নিস্তব্ধ মনোরম পরিবেশ, বিশেষ করে গাছপালার জন্য এখানটা দারুণ। আচ্ছা, ভোগ প্রসাদের জন্য কুপন কেটেছেন? হ্যাঁ হ্যাঁ, কুপন কেটেছি, 12টার সময় যেতে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা দেখছে বা যারা ভাবছে এখানে আসবে এই শীতের সময়, তো তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের জন্য এটাই বলার যে বেশি দেরি না করে, এই সময়টা না শীত না গরম, একটা সুন্দর মনোরম ওয়েদার, তো এই সময় আসতে পারে। এই জায়গাটা এসে খুব ভালো লাগবে। এবার আমরা একটু মন্দিরটা দর্শন করি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ বেশ বড় জায়গা জুড়ে কিন্তু ভক্তনিবাস রয়েছে। এই জায়গাটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, চলো প্রথমে মন্দিরটা দর্শন করি। তাছাড়া এখানে রয়েছে অফিস ঘর, এখান থেকেই তোমরা কিন্তু টিকিটগুলো কালেক্ট করতে পারবে, উপাসনা ঘর। তাছাড়া এই জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু ফুল গাছের গার্ডেন টাইপের করা রয়েছে, আর এখানেই রয়েছে রাধাকৃষ্ণ, বেশ সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ, খুব সুন্দর। দেখো পরিবেশটা সত্যি মানে মুগ্ধকর। ভক্তরা আসছে মন্দির দর্শন করে, আমরা এগিয়ে চলেছি। মন্দির দর্শন করলেন? দেবী দর্শন করলাম, খুব ভালো লাগলো। কেমন লাগলো? ভালো লেগেছে? এটা ফার্স্ট টাইম? কোথা থেকে এসেছেন? ফার্স্ট টাইম আমরা এসেছি বর্ধমান থেকে, আপনার তারকেশ্বর থেকে। তারকেশ্বর থেকে? মন্দিরটা বেশ সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। ভোগ প্রসাদের জন্য কুপন কেটেছেন? না, আমরা নিজেদের একটু খাবার দাবার এনেছি, আচ্ছা, খাওয়া দাওয়া করি, তারপর চিন্তা ভাবনা নেব। আপনার কোথা থেকে এসেছেন? ওইসব সব একসঙ্গে? সবাই একসঙ্গে? কেমন লেগেছে তারকেশ্বর সবার? থেকে খুব ভালো, ভালো লেগেছে। আমরা এসেছিলাম তখন 10-15 বছর আগে, আচ্ছা। তখন থেকে অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি অনেক হয়েছে। অনেক অনেক এইসব মানে দেখাই হয়নি কখনো। যারা যারা দেখছে ভিডিওটা বা যারা ভাবছে এই শীতের মরশুমে আসবে, তো তাই জন্য কি বার্তা দেবেন আপনারা? অবশ্যই আসুন, আপনারাও আসুন, খুব ভালো লাগবে আপনাদেরও, ঘুরে একবার দেখে যান, তারপর বলবেন। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। টাটা। মন্দিরে যাওয়ার আগে এখানে দুটো স্তম্ভ টাইপের রয়েছে, যেখানে উপরে সিংহ রয়েছে। তাছাড়া বিভিন্ন গাছপালা দিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণটা ভরে রয়েছে, যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। সত্যি অসাধারণ একটা জায়গা, যেখানে একটা শান্তির নীড় বলতে পারো এই জায়গাটা।
আমরা এখন মেন এন্ট্রান্সের সামনে রয়েছে অর্জুনের রথ। তাছাড়া বেশ সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা সাজানো হয়েছে। প্রচুর দর্শনার্থী আসছে, সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ভদ্রেশ্বর থেকে। ভদ্রেশ্বর থেকে? মানে এটা কি ফার্স্ট টাইম না এর আগেও আসা হয়েছে? কেমন লাগছে? খুব ভালো। আপনারা কি সব একসঙ্গে? আমরা ব্লগার। আচ্ছা, হ্যালো, কেমন লাগছে? কেমন লাগছে? তো অনেকেই আসছে, যেহেতু শীতের মৌসুম বুঝতেই পারছো। তো এই সময় এই জায়গায় যা যারা ভাবছো এখানে আসবে, তো একবার হলেও কিন্তু ঘুরে যেতে পারো। অ্যাকচুয়ালি মন্দিরটা খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তাছাড়া মন্দিরের এন্ট্রেন্সে ঢোকার আগেই কিন্তু এখানে তোমরা ধূপ বা বাতি কিন্তু পেয়ে যাবে। কত করে নিচ্ছেন ধূপ বাতি? হ্যাঁ, ধূপ বাতি কত করে নিচ্ছেন? ধূপ 5 টাকার ধূপ, 5 টাকার বাতি। আচ্ছা আচ্ছা, কতক্ষণ বসেন আপনি? 2 ঘন্টা বসি, সকালের দিকে বিকালের দিকে 2 ঘন্টা। সকালে 10টা থেকে 12টা, বিকালে 4টা থেকে 6টা। আচ্ছা, এই হচ্ছে মেন এন্ট্রেন্স। এখানে বড় গেটটা বন্ধ রয়েছে, আমরা ছোটো গেট থেকে ভেতরে প্রবেশ করব। সত্যি যেদিকে তাকাবে, মানে যতটা বলবো ততটা মনে হয় যেন কমই বলা হচ্ছে আমার। প্রবেশ করলে সামনেই দেখতে পাবে অখণ্ড জ্যোতি রয়েছে, যেটা কিন্তু সব সময় জ্বলে রয়েছে। মন্দিরের সামনে তুলসী মঞ্চ, এপাশে রয়েছে গরুর ধ্বজ, দেখতে পাচ্ছ, এই হলো গরুর ধ্বজ। তাছাড়া মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই সামনেই এখানে পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। সামনেই কিন্তু জল রয়েছে, দেখতে পাচ্ছ, সবাই জলে পা দিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছেন। প্রাঙ্গণের মধ্যে আরও দুটো মন্দির রয়েছে, মেন মন্দির রয়েছে, তার দু সাইডে দুটো মন্দির রয়েছে। তো চলো একবার তোমাদেরকে দর্শন করাই। সামনেই রয়েছে আমাদের মা কালী, এক পাশে রয়েছে কৃষ্ণ, আর এক পাশে রয়েছে মা দুর্গা, আর এক পাশে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, আর এক পাশে রয়েছে সারদা মা। একই ফ্রেমের মধ্যে বেশ সুন্দর লাগছে। মন্দির প্রাঙ্গণের মধ্যে আমরা বেশ কিছু ভক্তকে এখানে পেলাম, একসঙ্গে সবাইকে পেলাম। তো কে কোথা থেকে এসছে সবার মুখ থেকে শুনে নেবো। কোথা থেকে এসছেন আপনারা? বর্ধমান থেকে। সবাই একসঙ্গে? মানে কতজনের গ্রুপ রয়েছে আপনাদের? 13 জন। এটা কি ফার্স্ট টাইম আসা হয়েছে না এর আগে? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম এসছেন। কেমন লাগছে মন্দির প্রাঙ্গণ? কথা হয় না। ভগবানের দর্শন করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে ভোগ প্রসাদ কিন্তু দেওয়া হয়। ভোগ প্রসাদ জন্য কুপন কেটেছেন নিশ্চয়ই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, মন্দির প্রাঙ্গণ নিয়ে কি বলবেন? মন্দির প্রাঙ্গণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রাঙ্গণ। হ্যাঁ, এখানে ডিসিপ্লিন ওয়াইজ সবই মেনটেন করা হচ্ছে। আর এটা ডেকোরেটেড ভালো মতো ঘোরানো হচ্ছে সব কিছু। আচ্ছা, আপনাদের কেমন লাগছে? মানে দারুণ, তুলনা হয় না। আচ্ছা, যা যারা ভাবছে যে এই শীতের মৌসুমে কোথাও ঘুরতে যাবে, তাদের জন্য কি বার্তা দেবেন আপনারা? কোথায় যাওয়ার জন্য জানাবেন? এখানে আসতেই পারে, খুব সুন্দর জায়গা, নিরিবিলি, শান্ত, খুব সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগছে আমাদের। এবং এখানে জামশেদপুরের গোলাপটা দারুণ, মানে জামশেদপুরকে ফুটিয়ে তুলেছে। জুবলি পার্কের মতো খানিকটা মানে ফুটিয়ে রেখেছে। অপূর্ব অপূর্ব গোলাপ। যেখানে 400 রকম গোলাপ দেখেছি জুবলি পার্কে, সেখানে কিছুটা এখানে পেয়ে গেছি। অংশ এখানে দেখা যায়। এখানে পেয়ে গেছি। অনেক অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে। এদিকে আরো একটা মন্দির রয়েছে। কি মূর্তি
মূর্তি রয়েছে একবার দেখাই। এটা রয়েছে রাম মন্দির। কালী মন্দিরের পাশেই রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। এই জায়গাটা দেখতে পাচ্ছ, তোমরা এখানেই ধূপ মোমবাতি জ্বালাতে পারবে। আপনারা সবাইকে একসঙ্গে? কোথা থেকে আসছেন? উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে। এটা কি প্রথম না এর আগে এসেছেন? না, প্রথম। কেমন লাগছে মন্দির প্রাঙ্গণ? বেশ ভালো। ভগবানের দর্শন করেছেন? হ্যাঁ হ্যাঁ। আর এখানে কিন্তু ভোগ প্রসাদ দেয়। হ্যাঁ, উপর নিশ্চয়ই করেছেন? শুনলাম। আচ্ছা, মন্দির প্রাঙ্গণ নিয়ে কি বলবেন, এখানকার সৌন্দর্য নিয়ে কি বলবেন? হ্যাঁ, ভীষণ সিস্টেমেটিক। এই যে একদিকে যে আগুনের ব্যবস্থাটা রয়েছে, এটা ভীষণই ভালো লাগলো, যেটা ইদানিং এখন দক্ষিণেশ্বরেও ফলো করছে। আগে তো নাহলে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকতো না দক্ষিণেশ্বরেও, যেটা এখন ফলো করছে ওরা এই সিস্টেমটা। এটা খুব ভালো। আর দেখছি এই ভিডিওটা, তাদের কাছে কি বার্তা দেবেন? হ্যাঁ, অবশ্যই একবার তো আসা উচিত, অবশ্যই একবার আসা উচিত। ভীষণ ভালো, নতুন হয়েছে, আমরাও প্রথমেই আসলাম, বেশ ভালো লাগছে। ভালো লাগলো। থ্যাংক ইউ। কলকাতার কাছে এক টুকরো স্বর্ণ মন্দিরের দর্শন পেলাম। তো বন্ধুরা, মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই। মন্দিরের এক পাশে তোমরা পেয়ে যাবে লক্ষ্মী সরস্বতী, আর এক পাশে পেয়ে যাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর এক পাশে একটা মন্দির রয়েছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা। আর মন্দিরটা যার নামে লাহিড়ী বাবা, ওনার একটা বেশ বড় মূর্তি রয়েছে নিচে। তো তোমরা নিজেরাই আসবে, এসে মন্দিরটা নিজের চোখে দর্শন করো, বেশ ভালো লাগবে। এখানে রয়েছে একটা ওম মন্দির, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু, খুব সুন্দর। দেখো সামনেই রয়েছে ওম, আর এখানকার পাত্র টাইপের রয়েছে যেখানে ফুল দেওয়া আছে। এটা কিন্তু অবশ্যই দর্শন করো তোমরা। বন্ধুরা, আমার ঠিক পেছনে রয়েছে অফিস ঘর। অফিস ঘরের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কুপন, এরকম টাইপের কুপন দেবে। পার হেড নিচ্ছে ভোগ প্রসাদের জন্য 80 টাকা করে। আর তোমরা এখান থেকে কুপন কালেক্ট করতে পারবে 10টা থেকে 11টার মধ্যে, আর ভোগ প্রসাদ দেওয়া হয় 12টার পর থেকে। তো তোমরা এসে এখান থেকে কিন্তু কুপন কালেক্ট করে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আমরা কিন্তু এই মন্দিরে অনেক ছোটো ছোটো ভক্তদের পেয়ে গেলাম, একদম ছোটো ছোটো ভক্ত। কোথা থেকে এসছো তোমরা? বর্ধমান থেকে। সবাই সবাই কিন্তু বর্ধমান থেকে এসছে। এটা কি প্রথম না এর আগেও এসেছিল? মানে এরা ফার্স্ট টাইম আসা হয়েছে। এটা কেমন লেগেছে মন্দির? দারুণ লেগেছে সবার? আচ্ছা আচ্ছা, যা যা দেখছে বা তোমাদের দেখে ভাবছে যে এই মন্দিরে আসবে, তার জন্য কি বলবে? আসা উচিত, মানে এখানে সব ধরনের ঠাকুর আছে, তাই না? চাইতে গেলে এখানে আসা উচিত। আর এখানকার নেচার বা এখানকার এই যে পরিবেশটা নিয়ে কি বলবো? নিট অ্যান্ড ক্লিন, এটা সব থেকে বেশি ভালো লেগেছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর মানে এটা শুধু যে বাচ্চাদের জন্য এমন নয়, বড় থেকে ছোট নতুন যারা বিবাহ করবে তাদের জন্য, সবার জন্য খুব ভালো, খুব ভালো একটা জায়গা। সবাইকে টাটা, ভালো থাকবে সবাই। তো বন্ধুরা, এই হলো অফিস ঘর। অফিস ঘরের পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা গার্ডেন টাইপের রয়েছে, বেশ সুন্দর লাগছে। তাছাড়া তোমরা যদি এখানে থাকতে চাও, সেটা আগে বলে নিই, তোমরা যদি এখানে থাকতে চাও, এখানে একটা বেশ বড় একটা অতিথিশালা রয়েছে, যেখানে তোমরা ডবল বেডে মানে দুজন করে থাকতে পারবে। পাহাড়ের ভাড়া পড়বে 1200 টাকা, 4 বেলা খাওয়া দাওয়া পেয়ে যাবে। তাছাড়া 12 বছরের নিচে হলে কিন্তু কোনো টাকা লাগছে না, 12 বছরের ঊর্ধ্বে হলে তার জন্য কিন্তু এক্সট্রা টাকা লাগতে পারে। আর অনেকগুলো রুম রয়েছে, তোমরা অনায়াসে কিন্তু এখানে এসে থাকতে পারবে। তার থেকে যদি বেশি কিছু ইনফরমেশান তোমাদের লাগে, আমি নিচে দেওয়া যে স্ক্রিন রয়েছে, স্ক্রিনের উপরে কিন্তু অফিসের নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। তো বন্ধুরা, মন্দির তো দর্শন করালাম, তারপরে এদিকে এসে দেখতে পেলাম এখানে একটা কর্মী ভবন রয়েছে, তার পাশেই কিন্তু এখানে একটা গার্ডেন টাইপের রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে তোমরা বেশ কিছু মন্দির দেখতে পাবে ছোটো ছোটো। তাছাড়া এখানে একটা পাখিরালয় রয়েছে, মানে বেশ কিছু ছোটো ছোটো পাখি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। একদম ছোটো সাইজের পাখি এখানে দেখতে পাওয়া যায়। এটা দেখো, এই দেখো, একদম ছোট্ট সাইজের ছোটো ছোটো পাখিগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। তো চলো, আর কী কী রয়েছে এখানে সেটা একবার তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই।
পাখিরালয় তো তোমাদেরকে দেখালাম, পাখিরালয়ের ঠিক পাশ দিয়ে এখানে কিন্তু সব ধর্মের মানুষদের জন্য এখানে মন্দির করা হয়েছে, যেরকম এখানে মুসলিমদের মসজিদ করা হয়েছে, তাছাড়া খ্রিস্টানদের গির্জা দেখতেই পাচ্ছ, আমার ঠিক সামনেই রয়েছে খ্রিস্টানদের গির্জা। কি সুন্দর লাগছে দেখো, সব ধর্মের মানুষরা কিন্তু এই মন্দিরে আসতে পারবে। তাছাড়া এখানকার নেচার যতটা বলবো ততটা যেন কমই বলা হয়। একদিকে ফুলের বাগান আর এরকম সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ মন্দির, ছোটো ছোটো মন্দির আমরা দেখতে পাচ্ছি রাস্তার সাইড দিয়ে। প্রচুর আগত দর্শনার্থী যারা ভিড় জমিয়েছে এই মন্দিরে। হ্যাঁ, একটা লোকনাথ মন্দির রয়েছে, বেশ সুন্দর লাগছে। তাছাড়া এখানে ফোয়ারা টাইপের করা রয়েছে এই জায়গাটা। এখানে আরও বেশ কিছু মন্দির আমরা দেখতে পাবো, ছোটো ছোটো মন্দির, সেসবও দেখাই। তাছাড়া খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আর এই দিকটাও অনেকটা গার্ডেন টাইপের, আর এদিকটা যদি উপর দিকে দেখাই শুধু গাছ আর গাছ। আর এখানে একটা মূর্তি রয়েছে, এটা কী মূর্তি আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে। এখানে আরও একটা মন্দির রয়েছে অনেকটাই গুহা টাইপের, যেখানে রয়েছে দেবাদিদের মহাদেব। চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এই মন্দিরে 3 ধর্মের মানুষজন কিন্তু মিলেমিশে রয়েছে। খ্রিস্টানদের কিন্তু এখানে গির্জা দেখতে পেলাম, মুসলিমদের মসজিদ দেখতে পেলাম, হিন্দুদের দেবদেবী তো আমরা দর্শন করলাম। বন্ধুরা মন্দিরের মেন এন্ট্রেন্সের থেকে বাইরে বেরোনোর পরে এখানে একটা বেশ বড় টাইপের গার্ডেন রয়েছে, যেখানে বাচ্চাদের এরকম টাইপের দোলনা থেকে শুরু করে বেশ কিছু খেলার জিনিস রয়েছে। তাছাড়া এদিকেই রয়েছে প্রসাদ কক্ষ। এখন আমরা প্রসাদ কক্ষের দিকে এগোবো, মানে 12টা থেকে কিন্তু এই প্রসাদ কক্ষে প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়। প্রসাদ হলের বাইরে একজন ভক্তকে পেলাম, উনি কিন্তু প্রসাদ গ্রহণ করেছেন, এখানকার ভোগ প্রসাদ। তো কোথা থেকে এসেছেন দাদা? আমি এসেছি মেমারি থেকে, বর্ধমান জেলার মেমারি থেকে। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম এর আগেও আসা? না, আমি আগে কোনোদিন আসিনি, এটাই প্রথম। আচ্ছা, ভোগ প্রসাদ নিশ্চয়ই গ্রহণ করেছেন? হ্যাঁ, ভোগ প্রসাদ গ্রহণ করেছি। খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা হাসি মুখে পরিবেশন করছেন এবং দামটা অনেকটা রিজনেবল, সেখানে কোনো অসুবিধা হবে না। এবং খাবারের স্বাদও আছে, বেশ সুস্বাদু খাবার, সমস্তটাই নিরামিষ। ভেতরে জুতো পরে অ্যালাউ করছেন না, এটা খুব ভালো জিনিস, যার জন্য এটা খুব। এখানকার পরিবেশ নিয়ে কি বলবেন? পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ, এখানে এসে খুব ভালো লাগলো। এত গাছ দেখা যায় না, আমরা একটু শহর অঞ্চলে থাকি, এতটা গাছ দেখা যায় না। খুব ভালো সবুজ শ্যামল, শস্য শ্যামল জায়গা, যেমন হয় আশ্রম আর কি। তো ওনারা এগুলো প্রত্যেক মেনটেনও করে। আর একটা জিনিস যেটা এখানে সব ধর্মের মানে 3টে ধর্মের মানে এখানে দেবদেবীকে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে কি বলবে? হ্যাঁ, এটা তো খুব ভালো, সর্বধর্ম সমন্বয় তো আমাদের একটা ভারতের ইতিহাসের একটা অন্তর্ভুক্ত একটা বড় মানে একটা অঙ্গ, যে সর্বধর্ম সমন্বয়ে আমরা বাস করি। এখানে যে ওরা এই থিমটাই রেখেছেন বা একই সঙ্গে মেলবন্ধনও করে রেখেছেন, এক্স্যাক্টলি, সেটা খুব ভালো এবং প্রশংসার বিষয়। হলো প্রসাদ হল, দেখতে পাচ্ছ সব ভক্তরা কিন্তু এখানে বসে প্রসাদ গ্রহণ করছে, এখানকার যে ভোগ প্রসাদ। আর এই যে এরিয়াটা, এখানে কিন্তু মিনিমাম 40 জন বসে কিন্তু একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে পারে। তো বন্ধুরা আমরা কিন্তু প্রসাদ কক্ষে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের অন্ন দেওয়া হয়েছে, থালার উপরে কিন্তু প্লেট দিয়েছে। আর এই হচ্ছে অন্নর সঙ্গে দিয়েছে ডাল, এপাশে দিয়েছে একটা তরকারি সবজি, আর এখানে দিয়েছে ফুলকপি আলুর তরকারি, তার সঙ্গে এখানে দিয়েছে পাঁপড়, আর এই হচ্ছে চাটনি। তো চলো এখানকার সেই প্রসাদ গ্রহণ করা যাক। বেশ সুন্দর লাগছে। আচ্ছা, অন্ন যতবার চাইবে ততবার পাবে? হ্যাঁ, ততবার। পেট ভরে যত খুশি, পেট ভরে যত খুশি। আচ্ছা, আর যে সবজিগুলো দেওয়া হয়েছে সব দেওয়া হবে। আচ্ছা, যতবার চাইবে ততবার পর্যন্ত ভাত ডাল সবজি ততবারই দেওয়া হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ অন্ন দিয়েছে, অন্ন তোমরা চাইলে যতবার চাইবে ততবার পাবে। তার সঙ্গে এই যে সবজিগুলো রয়েছে ওগুলোও তোমরা যতবার চাইবে ততবার পেতে পারো এখান থেকে। শেষ পাশে দিয়ে গেল পায়েস, পরমান্ন, আর খেয়ে দেখা যায়। তোমরা যখন এই একই খুবই সুস্বাদু খেতে, মনে হচ্ছে না অমৃত খাচ্ছি, অমৃত। আবার কেউ বলো না জীবনে অমৃত খেয়েছো?
ভগবানের ভোগ প্রসাদ যদি তৃপ্তি করে খাওয়া যায় ওটা অমৃতের মতোই লাগে। কি বলো তোমরা? যারা আমার মতো একমত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। কিন্তু এলে কিন্তু এখানে অনেকগুলো সাইট সিন রয়েছে। আমরা যেহেতু লাহিড়ী বাবার আশ্রমে এসেছি, এখান থেকে আমরা একজন দাদাকে পেলাম। দাদা এখান থেকে কিন্তু সাইট সিনগুলো করায়। তার নামটা কি রয়েছে? হেমন্ত মালিক। আচ্ছা, আপনার টোটো তাই তো? হ্যাঁ, টোটো। আচ্ছা, এখান থেকে কতগুলো সাইট সিন করা যায়? এখান থেকে যখন প্যাসেঞ্জার যখন আসতে চায় আপনার ব্যান্ডেল স্টেশন থেকেই আমরা ড্রপ করি। ফোন নাম্বার দেওয়া থাকে, সেই ফোন নাম্বারে ওনারা আসে বা একদিন আগে ফোন করে, তখন এলে আমরা প্রথমে ব্যান্ডেল স্টেশন থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর শরৎচন্দ্র জন্মভিটে দেখায়। শরৎচন্দ্র জন্মভিটে দেখানোর পর তারপর গায়ত্রী আশ্রম দেখায়। গায়ত্রী আশ্রম দেখিয়ে লাহিড়ী বাবাতে নিয়ে আসি। লাহিড়ী বাবা দেখিয়ে এবার ওনারা যদি ভোগ খায়, এখানে পার হেড 80 টাকা করে আছে ভোগ খাওয়ার। সেই ভোগ খেয়ে আবার সঙ্গে সঙ্গে গাড়িতে বসে আবার হংসেশ্বরী দেখায়। হংসেশ্বরী দেখিয়ে ব্যান্ডেল চার্চ ইমামবাড়ি দেখিয়ে স্টেশনে ছেড়ে দিই। আচ্ছা, কতক্ষণ টাইম নেন? টাইমটা হচ্ছে ওনারা যেরকম ঘুরতে আসে সেরকম ওনাদের মতন ঘোরে। আচ্ছা, আমাদের পার হেড 200 টাকা করে নেওয়া হয়। 5 জনকার ভাড়া 1000 টাকা, তাতে 2 জন এলেও সেই 1000 টাকা, 4 জন এলেও 1000 টাকা, আর 5 জন এলেও সেই 1000 টাকা। 200 টাকা করে মাথা পিছু নিচ্ছে। যতগুলো স্পট রয়েছে সবগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবেন। হ্যাঁ, সব ঘুরিয়ে দেখিয়ে স্টেশন থেকে নিয়ে আসবো, আবার স্টেশনে ছেড়ে দেবো। আচ্ছা, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা দিচ্ছি 90 51 15 82 36। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা যাই লাগুক গাড়ি, যদি 10টা গাড়ি লাগে 10টা গাড়ি নিয়েই আমরা স্টেশনে চলে যাই। আচ্ছা, তো বন্ধুরা তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা এই দাদার যে নাম্বার সেটা আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো বা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু তোমরা যদি গ্রুপ হয়ে আসো, 10 জন আসো, 5 জন আসো, সেইভাবেই কিন্তু তোমরা বললে টোটো অ্যারেঞ্জমেন্ট করে দেবে। যতগুলো সাইট সিন আছে সবগুলো ঘুরিয়ে দেখাবে। মাথা পিছু নেবে 200 টাকা করে। মানে যদি 5 জন আসো তার জন্য নেবে, 5 জন নিয়ে কিন্তু ছাড়া হয়। মানে 5 জন এলে 1000 টাকা, তো সেই অনুযায়ী 2 জন এলেও কিন্তু 1000 টাকা নেবে, 5 জন এলেও কিন্তু 1000 টাকা নেবে। এইভাবে কিন্তু পুরো সাইট সিনগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। ভোগ প্রসাদ তো গ্রহণ করলাম। ভোগ প্রসাদ নিয়ে এক্সট্রাভাবে কিছু বলার নেই। এক কথায় অসাধারণ লেগেছে, খুবই সুস্বাদু হয়েছে। একবার হলেও কিন্তু তোমরা এই মন্দিরটা দর্শন করে যাও আর এখানকার ভোগ প্রসাদ কিন্তু গ্রহণ করে যাবে। তাছাড়া আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে হাওড়া থেকে এই লাহিড়ী বাবার আশ্রম পর্যন্ত পৌঁছাতে পারবে, কত কী খরচা পড়বে, কোন টাইমে ট্রেন রয়েছে, এখানে মন্দির খোলা বা বন্ধের নিয়ম কি রয়েছে, এখানে এলে কোথায় তোমরা থাকতে পারবে, সব কিছুই কিন্তু ডিটেলসে শেয়ার করেছি। এই ছিল আজকের এই ভিডিও। চলো আজকের মতো টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।